শীতের বাহারি সবজির মধ্যে গাজর অন্যতম। এটা দিয়ে নানা রকম ঝাল খাবারের পাশাপাশি বিভিন্ন রকম ডেজার্ট তৈরি করা যায়। গাজর দিয়ে নরম তুলতুলে দারুণ স্বাদের কেক তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, এফিস কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই কেক প্যানে তেল ব্রাশ করে ময়দা ডাস্ট করে নিচ্ছি। এতে কেকটাকে মোল্ড আউট করতে সুবিধা হবে। আপনারা চাইলে তেল ব্রাশ করে পার্চমেন্ট পেপার অথবা বেকিং পেপার বিছিয়ে নিতে পারেন। পৌনে 2 কাপ ময়দায় আমি নিয়েছি 2 চামচ বেকিং পাউডার, 1 চামচ কর্নফ্লাওয়ার, হাফ চামচ লবণ, দারচিনি এবং জয়ফল একসাথে গুঁড়ো করে নিয়েছি। এখানে আছে হাফ চা চামচ দারচিনির গুঁড়ো এবং 1/4 চা চামচ জয়ফলের গুঁড়ো। এবার শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি। এতে কেকটা অনেক ফ্লাফি হয়, মিক্সিংটা অনেক সহজ হয়, তাছাড়া লাম্পস থাকার ভয় থাকে না। 1 কাপ চিনি নিচ্ছি, আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে দিবেন, এবং 1 কাপ ভেজিটেবল অয়েল। কেকটাকে বেশি টেস্টি করতে চাইলে হাফ কাপ ভেজিটেবল অয়েল এবং হাফ কাপ মেল্টেড বাটার নেবেন। 4টা ডিম নিলাম, একটা একটা করে মিশাচ্ছি, একটু ভালোভাবে ফেটিয়ে নিব। একটু সময় নিয়ে ভালোভাবে ফেটে নিলে মিশ্রণের কালারটা লাইট হয়ে যাবে। আপনারা চাইলে এ পর্যায়ে ইলেকট্রিক বিটার ব্যবহার করতে পারবেন। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার পেজ ফলো করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। প্রায় 4-5 ধাপে অল্প অল্প করে নিয়ে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে লিকুইড ইনগ্রিডিয়েন্টসের সাথে মেশাবো। এই কাজটা একবারেই করতে যাবেন না, তাহলে মিক্সিংয়ের কাজটা অনেক কঠিন হয়ে যাবে, তাছাড়া লাম্পস থেকে যাবে। একটি গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে মিহিভাবে গ্রেট করে নিচ্ছি। 2টো মাঝারি সাইজের গাজর ব্যবহার করেছি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। দুটো গাজর গ্রেট করার পরে 3 কাপ পরিমাণ হয়েছে। একটি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ক্যারট কেকে সাধারণত প্রচুর ড্রাই ফ্রুট ব্যবহার করা হয়। আমি নিয়ে নিচ্ছি 2 কালারের কিশমিশ। কেক মোল্ডে মিশ্রণটাকে নিয়ে নিলাম। এবার একটু ভালোভাবে ট্যাপ করে দিব। এতে যেটা হয়, বড় বড় যে এয়ার বাবলগুলো আছে সেগুলো বেরিয়ে যায়। 180 ডিগ্রি সেন্টিগ্রেড প্রিহিটেড ওভেনে 50 থেকে 55 মিনিট বেক করে নিব। ওভেন থেকে বের করে গরম কেকটাকে একটা পলির্যাপ দিয়ে মুড়িয়ে ফেলবো, যাতে ড্রাই না হয়ে যায়। অপেক্ষা করব পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। এরপর কেকটাকে মোল্ড আউট করব। কেকটাকে আরও ময়েস্ট করার জন্য সুগার সিরাপ ব্যবহার করছি। সামান্য চিনি এবং অল্প পানি ফুটিয়ে ঠান্ডা করে নিলেই সুগার সিরাপ তৈরি। চাইলে সামান্য লেমন জুস অ্যাড করা যেতে পারে। দারুণ টেস্টি ও হেলদি ক্যারট কেক রেডি। ইভিনিং স্ন্যাক্স ও বাচ্চাদের টিফিনের পারফেক্ট সলিউশন। আমি একটা পিস ভেঙে দেখাচ্ছি। দেখুন এটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। আশা করছি রেসিপি ভালো লেগেছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।